তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রীতা, তোমাদের রিয়ার ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। তো আমি এই যে একটু পরিপাটি হয়ে নিয়েছি, কেননা রান্না করতে বসবো। তো রান্না করতে বসার আগে মেন যে কাজটা সেটাকে আগে করে নিয়েছি। মেয়ের বুধবার থেকে পরীক্ষা। তো এই যে বিছনাটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, নিয়ে জামা কাপড়গুলো দড়িতে রাখবো। জানলাটাকেও খুলে দিয়েছি, বিছনাটাকেও গুছিয়ে নিয়েছি, এগুলো দড়িতে গিয়ে রাখবো। রেখে তারপর মেয়েকে তুলে দিই, ও ব্রাশ করুক, আর আমিও ততক্ষণে রান্না বসাবো। তো চলো, তোমরা সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটাকেও স্কিপ করো না। আশা করছি তোমাদের খারাপ লাগবে না। তো চলো, তোমাদের সাথে নিয়ে এখন বাজে 8:25 তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সবাই সাথে দেখো। আর কালকে রাত্রিরে সেটা খুব একটা ঠান্ডাও ছিল না, আবার খুব একটা গরমও ছিল না। তাও মোটামুটি ভালোই গরম ছিল, কিন্তু মশার জ্বালা প্রচণ্ড প্রচণ্ড মশার জ্বালা। তো চলো, মেয়ে মনে উঠে পড়েছে, ওকে একটু কিছু খেতে দিয়ে তারপর ও পড়তে বসুক। তো আর এখানে তো সমস্ত কাজ হয়ে গেছে, এবারে রান্নার দিকে যাব। ঘরদোরগুলোকে একটু ঝাড় দিয়ে মুছে নিয়েছি। বাসি বিছনা এখনও তোলা হয়নি, যেহেতু পর এখনও ঘুমোচ্ছে। তো চলো গিয়ে আনাজ কুটি। আজকে তো মাছের ঝাল করব, মাছ অনেকটা পরিমাণে আছে, সে তো তোমরা কালকের ভিডিওতে দেখেইছো, পুরো একেবারে বাজারটাকে তুলে নিয়ে এসেছে। তো চলো, ফ্রিজ থেকে মাছটা বার করে রাখি, না হলে না ফ্রিজ থেকে মাছ ছাড়বে না। মাছের তেল আছে, মাছের তেলটা ভাবছি আলু পটল দিয়ে একটু ভাজি। তো চলো দেখি কি করা যায় না করা যায়, নিচেই যাই, নিচে গিয়ে তারপর দেখি। তো চলো, তোমার সাথে থাকো। ডিম মাছ করলাম, কালকে স্যালাড কোটা হয়েছিল সেগুলো পড়ে আছে, পটল বার করবো।
টান। তো কি কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই, কিন্তু এখনও টিফিনটা বাকি আছে। তো এইদিকে আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি টিফিন করার জন্য। আজকে বরকে করে দেব স্যান্ডউইচ, তো ওই জন্য প্যান বসিয়ে দিয়েছি। তো সেতে আমি করব। আর কি কি রান্না করেছি সিম্পলের ওপর, আজকে আনাজ টানাজ কুটে রান্না বসাতে বসাতে 8:30, এখন ঘড়িতে বাজে 9:30, 9:30 বাজেনি এখনও, এখনও 9:30 বাজেনি, 9:10। তো চলো কী কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই 30-40 মিনিটের মধ্যে। তো চল, যে এখানে আছে তেলের চচ্চড়ি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে ভালো করে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে তেলের চচ্চড়ি করেছি। আর এখানে করেছি মাছের ঝাল, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে মাছের ঝাল করেছি, আলু দিয়েছি যেহেতু ভাতে আলু দিইনি। আর এর মধ্যে তো আছে ভাত, এর মধ্যে ভাত আছে, ওফ গরম। এইটা মাছের ঝাল আর তেলের চচ্চড়ি, এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। বর খেয়ে অফিস বেরিয়ে যাবে, তারপরে যা খাওয়ার দাওয়ার থাকবে মেয়ের আমার হয়ে যাবে। তো চলো বরের টিফিন তো করবো, আগে ভাতটা বেড়ে দিই, খেতে টাইম লাগবে। আর ভাতটা গরম আছে, তো একটু ফ্যানের তলায় ঠান্ডাটা করে নিয়ে তারপর তো খেতে পারবে, গরমটা তো একেবারে খেতে পারবে না। তো চলো ভাতটা বেড়ে নিই। হ্যাঁ কি এই যে ধান এখন আরম্ভ করিনি, বাবার ভাতটা নিয়ে যাবি। হ্যাঁ এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে তেলের তরকারি, এখানে মাছের ঝাল আর ভাত, নিচে থেকে লবণটা নিয়ে নেবে। তো এনে ঠিক করে ধর, গরম গরম, এই দিকটা ধর আর ওই দিকটাই ধর। গিয়ে দিয়ে এসো বাবাকে। আমি এখন এই যে বরের টিফিনের জন্যে স্যান্ডউইচ করব। তো স্যান্ডউইচে এই ডিমের গোলার মধ্যে টমেটো আর ধনেপাতা দিয়ে গোলমরিচ দিয়ে গুলিয়ে নিয়েছি, আর কড়াতে তো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এই স্যান্ডউইচের রেসিপিটা, ঠিক আছে। বরকে প্রতিদিনই তো রুটি তরকারি, কোনো সময় চিড়ের পোলাও, কোনো সময় ম্যাগি, কোনো সময় পাস্তা, কিছু না কিছু দিয়ে থাকি। তো এইবারে ভাবলাম যে একটু অন্য কিছু দিলে বরের মনটাও ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে আর টেস্টি খাওয়াও হবে। তো যেই ভাবা সেই কাজ। তো আজকে যেহেতু মেয়েকে স্কুল পাঠাবো না, তো ওই জন্য হাতে একটু সময় আছে, তো ওই জন্য আমি আজকে ভাবলাম যে ঘরে পাউরুটি আছে, ডিম আছে, টমেটো আছে, ধনেপাতা আছে, সবই যে কালে আছে, তাহলে বরকে কালকে অফিস থেকে আসার সময় বললাম একটু আমাকে ওই চিজ এনে দাও, যেগুলো ওই কোয়াটার করা যে চিজগুলো থাকে সেইগুলো এনে দিতে। তো যেগুলো কিউব করে করা থাকে, 20 টাকা করে যেগুলো দাম, তো সেইগুলো এনে দিয়েছিল। তা সেই দিয়েই আজকে বানিয়ে ফেললাম স্যান্ডউইচ। তো বর তো খেয়ে খুব প্রশংসা করলো, একেবারে ধন্য করলো, আমায় একেবারে রানীর মতো মাথায় তুলে রাখলো। তো এইখানে স্যান্ডউইচগুলো করে আর এই যে সেঁকে নিচ্ছি, পুর ভরা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, মেয়োনিজ আর দিইনি, শুধু সস দিয়ে খেয়ে নেবে। একটু ভালো করে সেঁকে নিচ্ছি, বেশ একটু কড়া করে, তাহলে বেশ প্যাটিসের মতো খেতেও ভালো লাগবে। তো আর আমাদের জলখাবারেও এই স্যান্ডউইচই করে নিয়েছি। আর আমি যদিও বা মুড়ি খেয়েছি, কেননা আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, কোনো কিছুর জন্য আমি মুড়িটাকে ছাড়তে পারবো না। তো ওই জন্য আমার জন্য আমি মুড়ি খেয়েছি, মেয়েকে আর বরকে স্যান্ডউইচ করে দিয়েছি। তো তারা তো খেয়ে খুব ভালো করেছে। তো চলো, এখানে তো আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, আর বরের টিফিনও দিয়ে দিয়েছি, বর খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। তারপর আমিও এখানে যেটুকু কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো সেরে নিচ্ছি। যেমন এই যে গ্যাসটা পুঁছে জানো তো স্নান করে নিতে পারলে। আর রান্না বান্না করার পর এতটাই গরম লাগছিল যে শরীরটা এতটাই হাঁসফাঁস করছে, তো গ্যাসটা মুছে নিয়ে আর বেশি সময় নষ্ট না করে যেটুকু কাজ বাকি আছে ভাবলাম স্নান টান সেরে এসে করব। তো সোজা চলে গেলাম বাথরুমে, স্নান করে নিয়েছি, নিয়ে মেয়েকে যাচ্ছি পড়তে। তো ওকে পড়তে দিয়ে চলে আসি, এসে তারপর ঘরের সমস্ত যেটুকু বাদবাকি কাজ আছে সেটুকু করব।
ওকে ছাতা দিয়েছি, আমি স্নান করেছি, চুলটা আমার ভিজে, তো আমি ওই জন্য আর ছাতা, ওকে ছাতা দিই। নতুন জলের বোতল, আবার নতুন পেন্সিল, তাই তো? হ্যাঁ, তো পড়াটাও যেন সুন্দর হয়। মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি, তারপর ঘর এখন পুরো ফাঁকা, বর অফিস বেরিয়ে গেছে। এই সুযোগ যে ঘর দোর একেবারে ভালো করে পরিষ্কার করে রাখা, সোজা একদম সময় নষ্ট না করে নিজের মতো করে একটু ফোনেতে গান চালিয়ে নিয়েছি, নিয়ে আর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, জানো তো। আর এরকম ঘর দোর পরিষ্কার থাকা কত ভালো। আর আজকে জানো তো ঘর আর দুবার করে আর মুছিনি, ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি, আজকে আর ঘর মুছিনি, যেহেতু সকালবেলা মোছা হয়ে গেছে। তো সোজা চলে এসেছি বাথরুমে বাসনগুলো মাজতে। তো অনেক বাসন পড়েছে, সেই বাসনগুলোকে না মাজতে পারলে যেন মনে হচ্ছে যেন সেই সমস্ত কাজ যেন বাকি পড়ে আছে। তা আর এই বাসনগুলো যদি নাও এখন মাজি, সমস্ত থালা বাসনগুলো বেরিয়ে গেছে, দুপুরে ভাত খেতে বসতে পারবো না, আর তারপর বিকেলবেলা তো চা বসাতে পারবো না, কেননা গ্যাসের ঝিকগুলো সব বাইরে বার করে দিয়েছি। তো ওই জন্য সমস্ত বাসনগুলোকে মেজে ধুয়ে পুরো পরিষ্কার করে গামলার মধ্যে ভরে রাখবো, রেখে তারপর চলে যাব মেয়েকে আনতে। এসে তারপর দুপুরবেলা ভাত টাত খেয়ে বাসনগুলোকে শুকনো করতে দিয়ে আসবো ছাদেতে। যেহেতু নিচটা একটু জায়গাটা শর্ট আছে, তো এই কাটে তো হবে না। আর এই দেখো টাইমের জল সব তুলে রেখেছিলাম, এই রকমভাবে টাইমের জল তুলে রেখেই আমার সমস্ত কাজকর্ম সব সারতে হয়। ঘরের সমস্ত কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। তো এই বাসনগুলো পুরো এক গামলা বাসন পড়েছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এক গামলা পুরো বাসন পড়েছিল। এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, মেয়ে পড়তে গেছে, মেয়েকে আনতে যাব। তো অনেক কাজ হয়েছে, অফ ক্যামেরায় অন ক্যামেরায় অনেক কাজ হয়েছে। আর এই দেখো বিছনাটা সুন্দরভাবে আমার এই সুখের এই রাজপ্রাসাদটাকে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো সুন্দর করে আমার এই সুন্দর রাজপ্রাসাদটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার বিছনা যদি গুছানো থাকে না, আমার মনে হয় যেন সব দিক থেকে সব কিছুটা ঠিকঠাক আছে। আর ঘরদোর যদি না আমার গুছানো থাকে, আমার যেন কীরকম একটা মনে হতে থাকে যে ঘরদোর গুছানো হয়নি। যতই আমি ভালো করে থাকি, যতই ভালো খাই, যতই যাই করি, যেন আমার এই কাজগুলো যেন ভীষণ আমার মানে কষ্ট হয়। তো এই যে আমি সমস্ত কিছু পুরো পরিষ্কার পরিপাটি করে রাখা আছে, এইবারে যেন আমার শান্তি। তো চলো মেয়েকে নিয়ে আসি, আর ওইখানে দাঁড়াও তোমাদের দেখাই। তো টাইমের জল এলে জল তুলতে হবে, এই দেখো সব বালতিগুলোকে এই
বোতলগুলোকে সব এইভাবে রেখে দিয়েছি। আর বাজারে ব্যাগটা আচার করা হয়ে গেছে, খাবার জল আনা হয়ে গেছে, তো সমস্ত কিছু কাজবাজি সব কমপ্লিট হয়ে গেছে। এবারে একটাই কাজ, সেটা হলো মেয়েকে আনতে যাওয়া। আর এইটা তো মেলায় কিনেছিলাম, দেখো এটা মেলা থেকে কিনেছিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা চা করতে যাব, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো এতক্ষণ বসে বসে জানো আমার প্রিয় মানুষটার ভিডিওগুলো দেখছিলাম। প্রিয় মানুষটা মানে তোমরা সবাই জানো, আমার মানে এই সোশ্যাল মিডিয়ার এতে আমার মানে মন্দিরার ভিডিওগুলো আমার খুব ভীষণ ভালো লাগে, ওকে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো আমি ওর ভিডিওগুলোই আমি দেখছিলাম। তো তারপরে ভাবলাম যে না, দেখে উঠে ভাবলাম যে না আমি একটু চা খাই, চা না খেলে বেশ একটু ফ্রেশ লাগছে না। আর তারপরে মেয়ে পড়তে বসবে, ওই ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠলো, ওকে আমি ডেকে দিলাম যে সোনামা উঠে পড়ো, তুমি পড়তে বসতে হবে। আর ওর তো বুধবার থেকে পরীক্ষা, তো এই জন্য আমি বললাম যে তুমি উঠে বসো, আমি তোমার জন্য দুধ চাল দিয়ে আনি আর সাথে আমার চাও করে আনি, একসঙ্গে বসে খাওয়া যাবে। তো সেই জন্যে চা করতে এসেছি। আর সকাল থেকে সমস্ত কাজকর্ম সব সেরে নিজের জন্য একটু সময় না বার করলে হয় না। জানি আমাদের এই হাউসওয়াইফদের কোনো এই যে 24 ঘন্টায় যে কাজের যে মানে কাজ যে হয়ে যাচ্ছে, এই জবের কোনো ক্রেডিট নেই। তো এই জবটা মানে সারাক্ষণ, সারাটা দিন, সারাটা রাত মানে এই জবটা হয়ে থাকে। তো যাকে যাক, সংসারের কাজগুলো করতেই আমার ভালোবাসি। যদি বলো যে আমার সব থেকে পছন্দের জায়গা কোনটা, তাহলে বলবো আমার সংসার, আমার ঘর, এটাই আমার কাছে স্বর্গ। আমি এটাকে মনে করি যে আমি যে ঘরে থাকি বা আমি যেই ঘরে থেকে যেটুকু সুখ পাই, সেটুকু আমার মনে হয় যেন আমি স্বর্গ সুখ পাচ্ছি। তো সেই সেই জন্যে আমি সংসারটাকে বড্ড বেশি ভালোবাসি। তো অতটাও কষ্ট হয় না যে 24 ঘন্টায় মানে সপ্তাহে 7টা দিনের মধ্যে 7টা দিনই কাজ হয়, 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই কাজ হয়। তো আমার কোনো অসুবিধে হয় না, কেননা সংসারকে ভালোবেসে তো কাজ হয় না। তো আমার কিন্তু চোখ মুখগুলো ফুলে গেছে, ভালো একটা টানা ঘুম দিয়েছি জানো তো। তা সেই কাজবাজ করে মেয়েকে আনতে চলে গেলাম। তারপরে তো দুধ এলো, তো দুধ নিলাম, দুধ দিতে আসে, তো সেই দাদা দুধ দিতে এসেছিলো, তো নিলাম, নিয়ে মেয়েকে আনতে গেলাম। তো এনে তারপর মেয়ে আর আমি একছোটে বসে মানে একসঙ্গে দুজনে ভাত খেলাম, ওকে খাইয়ে দিতে হলো। ও ভাত খেলে একটু একটু করে খেতে খেতে অনেক বাজিয়ে দেবে। তো ওই জন্য আমি খাইয়ে দিলাম, দিয়ে তারপর 4টেয় জল এলো, টাইমের জল এলো, টাইমের জল ভরলাম, ভরে তারপর শুতে গেছি দুপুরবেলা। তো এই তো আমাদের সারাদিনের খবর। তো আজকেও গুড় দিয়েই চা করব। তো গুড় দিয়ে চা খেতে বেশ ভালো লাগছে জানো। তোমাদের আগের বারে বললাম না যে আগের ভিডিওতে, গত ভিডিওতে তোমাদের বললাম যে গুড় দিয়ে চা এই ফার্স্ট টাইম খাচ্ছি, জানি না কেমন হবে বা না হবে। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো কোনো অম্বল করেনি, গুড়ের যে একটা গন্ধ থাকে সেটাও নেই। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো গুড় দিয়েই চা করব। আর মেয়ের খাবারের মানে মেয়ের ওই দুধ যে জাল দেবো তার মধ্যে চিনি দেব। আমারটাই তো আমি চিনি ছাড়া খাই। তো খেতে খেতে একটা মুখে একটা কেমন যেন একটা হয়ে গেছে যে চিনি ছাড়া চা, সেটা আবার কীরকম একটা হয়। চিনি ছাড়া চা যেমন তেমন মিষ্টি ছাড়া চা। তো তার বিকল্প হিসেবে সেই শীতকালে আনা হয়েছিল সেই এটা আখের গুড় নয় জানো, আখের গুড় না, এটা আখের গুড় কি জানি না, সেরকম বড় বড় চাই চাই যে গুড়গুলো হয় না বাটি বাটি শেপে, তো সেইগুলো আনা হয়েছিল। তো সেইগুলো অর্ধেকটা, অর্ধেকটা নয়, 2খানা আনা হয়েছিল, 1.5খানা খরচা হয়েছিল, হাফ এখনও রয়েছে। তো
সেইগুলোকেই ভাবলাম শুধু মুধু ফেলে দেবো কেন, আর নষ্ট হয়ে যাবে, থেকে থেকে নষ্ট হয়ে যাবে, তো ওই জন্যে ওইগুলো দিয়ে চা করে নিচ্ছি। তো ভালোই লাগছে চা খেতে কোনো অসুবিধা হচ্ছে না। তো চলো চা বসিয়ে দিই, চাটা বসিয়ে দিই। আর ফ্রিজ থেকে সবে দুধটা বার করেছি, তো তো ওই জন্য একটু অপেক্ষা করে গেলাম, দুধটা একটু ঠান্ডাটা কাটলে, ঠান্ডা ছাড়লে তারপর বসাবো। তো ততক্ষণে ভাবলাম যে কি করি, তো ভাবতে তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু আরম্ভ করে দিই, কেননা সন্ধ্যেবেলা তোমাদের জানিয়ে দিই যে শুভ সন্ধ্যা। তো চলো দুধটা চাল দিয়ে দিই, দিয়ে তারপর মেয়ের কাছে নিয়ে যাই, আর ওকে পড়তে বসাবো, যেহেতু পরীক্ষা, ওর পড়াগুলো হয়ে আছে সেইগুলোকে। আর আমার এই এটা ভালো লাগে না, এমনি যে ইয়ারবাডগুলো হয় না সেইগুলো, মানে ইয়ারবাড, হ্যাঁ ওগুলো থেকে তো ইয়ারবাডই বলে, তো ওইটা আমার ভালো লাগে। এইটা এই যে ঘাড়ের কাছে সুর করে কেমন যেন, তো যাক এটাও তো চার্জ ফেলতে হবে, চার্জ করাতে হবে, তো সমস্ত কিছুই করাতে হবে। তো চলো চাটা বসাই, অনেক গল্প হয়ে যাচ্ছে তাই না? যখন কাজ করি তখন এক নাগাড়ে কাজ, যখন গল্প করি তখন তোমাদের সঙ্গে এক নাগাড়ে গল্প। চা আর দুধ জাল দেওয়া আমার হয়ে গেছে, তো এইবারে আমি নিচই নিয়ে যাব। তো এই দেখো চা আর দুধ জাল, মানে চা আর দুধ জাল দেওয়া হয়ে গেছে, তো এটাকে আমি নিচই নিয়ে যাব। আর এটা দুদিনের দুধ জানো তো, তো ওই জন্যে এতটা হয়েছে, ওটা দুদিনের দুধ, তো ওই জন্য অতটা হয়েছে। মেয়ে কালকে, আজকে কী বার, সোমবার, হ্যাঁ মেয়ে শনিবার দিনকে খায়নি, তো ওই জন্যে দুদিনের দুধ জমে গেছে। তো আজকে ভালো করে চাল দিয়ে নিয়েছি, নিয়ে ওকে নিয়ে যাই, ও বিস্কুট দিয়ে খেয়ে নেবে, আর ও ঘুম থেকে উঠে পড়েছে, সেটা তো আমি তোমাদের আগেই বলেছি। তো চলো এখন তো কিছু সেরকম নেই, আর এখন পরীক্ষার জন্য খুবই হালকা পাতলা রান্না করবো, যা রান্না করো সকালবেলায় রান্না করে নেবো।
তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। আর এই জানলাটা বন্ধ করে দিয়েছি জানো তো, পুরোপুরি ছিটকিনি আটেনি, কিন্তু জানলাটা বন্ধ করে দিয়েছি। তার কারণ হলো কদিন ধরে দেখছি খুব চামচিকে ঢুকছে জানো, তো ওটা তো ঢোকা ভালো নয়, আর গরমে ওরাও ছটফট করছে। তো ওই জন্যে আমি এইটা বন্ধ করে দিয়েছি, যে এইখান দিয়েই তো ঢোকে মেন কথা। তো বন্ধ করে দিয়েছি ওই জন্য। তো চলো যাই, গিয়ে মেয়েকে পড়তে বসাই। চলো টাটা।